খুবই চটপট একটা স্ন্যাক্সের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। লেফটওভার ব্রেড বা ফ্রিজে থেকে যাওয়া পুরানো ব্রেড দিয়েই আমি এই স্ন্যাক্সটি তৈরি করেছি। খুবই ইজি এবং জাস্ট 10 মিনিটের মধ্যেই আপনি এটা তৈরি করে নিতে পারবেন। বিকেলে চায়ের সাথে খুবই মজাদার একটা ইনস্ট্যান্ট রেসিপি। এর জন্য আমি এখানে নিয়েছি 2টি ব্রেড। আমি আমার ফ্রিজে থাকা লেফটওভার ব্রেড ইউজ করছি। এই ব্রেডগুলোকে আমি একটা ধারালো ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিব। একদমই ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই ব্রেডগুলোকে হাত দিয়ে ছেড়ে টুকরো টুকরো করে কিংবা ব্লেন্ডারে জাস্ট একবার ব্লেন্ড করে গুঁড়ো গুঁড়ো করেও এটা তৈরি করে নিতে পারেন। ব্রেডগুলো কাটা হয়ে গেলে একটা বাটিতে এগুলোকে আমি নিয়ে নিচ্ছি। এই ব্রেডের সাথে আমি অল্প কিছু উপকরণ অ্যাড করব, যার মধ্যে আছে প্রায় 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি, 1/4 চা চামচের মতো হলুদের গুঁড়ি, আধা চা চামচ চাট মশলার গুঁড়ি, আধা চা চামচ গোলমরিচের গুঁড়ি, দিয়ে দিচ্ছি প্রায় আধা চা চামচের মতো লবণ, সামান্য ধনিয়া পাতা কুচি, একটা ডিম এবং পাকোড়াটা ক্রিস্পি হওয়ার জন্য প্রায় 1 টেবিল চামচের মতো চালের গুঁড়ি। এই সব কিছুকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখানে কোনো পানি অ্যাড করতে হবে না। মাখতে মাখতে এগুলো পাকোড়ার শেপ করে নেওয়া যাবে। চুলায় গরম করে নিয়েছিলাম পর্যাপ্ত পরিমাণ তেল। এতে পাকোড়ার শেপ করে আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে নিয়েছি। পাকোড়াগুলোর একটা সাইড সোনালি বাদামি রং হয়ে গেলে এগুলোকে উল্টিয়ে নিচ্ছে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি পাকোড়াগুলোকে সোনালি বাদামি করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তেল ছেঁকে এগুলোকে একটা কিচেন টিস্যু দিয়ে উঠিয়ে রাখছি। তৈরি হয়ে গেল কিন্তু খুবই মজাদার বিকেলে চায়ের সাথে ঝটপট একটা ব্রেডের স্ন্যাক্সের রেসিপি। খুবই সহজ এবং চটজলদি আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটিকে এবং নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব আপনি সাথে সাথেই এর নোটিফিকেশন পেয়ে যাবেন। চলে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।